এক সময় ছিল সবাই আমাকে বলতো তুই কিছু হতে পারবি না। কথাগুলো শুনে কষ্ট হতো, কিন্তু আমি চুপ থাকতাম। আমার কাছে টাকা ছিল না, সাপোর্ট করার মতো কেউ ছিল না। অনেক হাসাহাসি ও অপমান করতো, কিন্তু এটাই জিনিস ছিল, নিজের উপর বিশ্বাস ছিল। আমি জানতাম আজ না পারিলে কাল পারবো, কাল না পারিলে একদিন অবশ্যই পারবো। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করতাম, হাল ছাড়িনি কখনো না। রাতে ঘুমার আগে নিজের কাছে প্রশ্ন করতাম, আমি কি কৃষক হয়ে যাব? তারপর নিজেকেও বলতাম, আমি হালমালের জন্য জন্মইনি। আর সেখানে থেকেই শুরু আমার লড়াই। আজ আমি কোথায় পৌঁছেছি সেটাই তুমি ভাবতে পারো না। জানতে চাইলে দেখতে হবে পার্ট 2। এক বান্দা আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইলে, আপনারা এই মাত্র শুনলেন, ইবলিসকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে বলছে যে আমিও আমার বান্দাকে, বান্দা যতক্ষণ মাফ চাইতে থাকে, তুই যত ধোকাই দাও, আমি আমার বান্দা মাফ চাইতে থাকলে আমি মাফ করতেই থাকব। এটা বহুত সুন্দর কথা, আজীব কথা, আজীব কথা। বান্দা যতক্ষণ আস্তাগফিরুনি, যতক্ষণ বান্দা আমার কাছে মাফ চাইবে, আমি তার কাছে বান্দাকে মাফ করতে থাকব। এজন্য এক মুমিন